নিছক রাজনৈতিক বিষয়, রাজনীতির মধ্যেই তো সীমাবদ্ধ রাখা উচিত। সব কিছুর ঊর্ধ্বে আমাদের কাছে ঈমান এবং ইসলাম। আরো নাচ শিখাবেন, আরো গান শিখাবেন। নাচ গান বাধ্যতামূলক করার বিষয় না। প্রত্যেক স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালতে নামাজকে বাধ্যতামূলক করুন। সমাজের রং বদলে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। আর এই সালাত প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ব্যক্তিকেও দিয়েছেন, রাষ্ট্রকেও দিয়েছেন। যারা মাদক আমদানি করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শরিয়া আদালতে তাদের শাস্তি হচ্ছে দণ্ড। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে, তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা করা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমরা ঈমানের মূল্য দিতে পারি না, বুঝি না। এই জন্য কম পয়সায় বিক্রি হয়। কম পয়সায় বিক্রি কেন বলছি? অন্যান্য দেশে বেশি পয়সায় বিক্রি হয়, আমাদের দেশে ধারণাতীত কম মূল্যে, ধারণাতীত কম মূল্যে, খুব অল্প পয়সায় এদেশের রাজনীতিবিদরা বিক্রি হয়ে যায়। সমাজ ও রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বিক্রি হয়ে যায়, আমানতদারি নাই। আর ঈমানের প্রশ্নে একেবারেই দুর্বল অবস্থা তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করে দিতেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? একই পরিবারের তিনজন ছিলেন, ইয়াসের, সুমাইয়া, আম্মার। ইয়াসের ছিলেন বাপ, সুমাইয়া ছিল মা, আম্মার ছিল ছেলে। মক্কাতুল মুকাররমায় সবচেয়ে দুর্বল পরিবারদের একটা পরিবার। ওনার মা হযরত সুমাইয়া কাবার চত্বরে কালেবার ঘোষণা দিয়েছে। কুখ্যাত আবু জেহেল পাথর বর্ষণ করে কাবার চত্বরে হযরত সুমাইয়াকে শহীদ করেছে। সুমাইয়াকে বলা হয় আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম নারী শাহাদাত বরণকারী মহিয়সী নারীর নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল ইয়াসের, কি নাম? সন্তানের নাম ছিল আম্মার। হযরতে আম্মারকে আবু জেহেল প্রায়শই নির্যাতন করত, নিপীড়ন করত। যত বেশি নির্যাতন করত তার জজবা তত বাড়ত। কুখ্যাত আবু জেহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। মরুভূমিতে তিনি বাঁচার জন্য ছটফট করে দৌড়াচ্ছেন। আবু জেহেলের ভয়তে কেউ যায় না কাছে। খবরটি আল্লাহর রসুলের কানে পৌঁছল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলেন। হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধমকে আগুন নিঃশেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূক্ষ্মভাবে খেয়াল করেন তো, হযরত ইব্রাহিমের আগুনকে ধমক কে দিছিলেন? আল্লাহ। আর সাহাবী আম্মারের আগুনকে ধমক কে দিছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমাত, মাহাব্বত আমাদের হৃদয়ে যত বেশি জাগবে, ঈমান তত মজবুত হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি?
ঈমান। এই ঈমান আনার মাধ্যমেই সফলতা। আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে যথেষ্ট বিনীত, বিনয়ী, তাওয়াদু, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ইসলামে ঈমানের পর স্থান কিসের? সালাত। সুবহানাল্লাহ। আস-সালাতু তালিয়াতুল ঈমান সানিয়াতুন ফিল ইসলাম। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ ঈমানের কথা বলছেন, অধিকাংশ জায়গায় সালাতের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে সালাতকে দ্বিতীয় স্থান দিয়েছেন। এবং মুহাদ্দিসগণ বলেন ওয়া জাআলাহাল্লাহু শারতান লিল ইসলাম, কোন ব্যক্তি মুসলিম কিনা তার জন্য আল্লাহ শর্ত আরোপ করছেন কি? সে সালাত পড়ে কিনা। সুবহানাল্লাহ বলেন। সে নামাজ পড়ে কিনা। সূরা তাওবাতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেছেন তাদেরকে পাকড়াও করো, তাদের পথ আটকে দাও, তারা সীমা লঙ্ঘন করলে তাদের উপর অস্ত্র ধরো। ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, তবে তারা যদি তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাদের পথ ছেড়ে দাও। এই সালাত হচ্ছে শর্ত। এটা কি শর্ত? আপনি মুসলিম কিনা এটা প্রমাণ দিবেন কি দিয়ে? আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি নাই, সামাজিক নিরাপত্তা আছে? ঘরে ঘরে নেশাখোর, গাঁজা, চরস, আফিম, ভাঙ, ইয়াবা, বাবা, এগুলোতে এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এক নেশা অসংখ্য পাপ গুনার কাজে ধাবিত করে। নেশাখোর চুরি করবে, জুয়া খেলবে, জেনাও করবে, এগুলো একটার সাথে একটা সম্পর্ক রাখে। এখন জেনা করতে, জুয়া খেলতে আর মাদকের টাকা তুলতে চুরি করতে হয়। প্রথম চুরি করে বাবারটা, তারপর মায়ের আঁচলেরটা, তারপর বোনেরটা, তারপর প্রতিবেশীদেরটা। তারপর নেশাখোর চোরের আর কোনো লাইন থাকে না, যা পায় সিরা স্যান্ডেল, ভাঙ্গা হাড়ি, ঘরের কপাট সব চুরি করে। ঠিকটা তো ঠিক মতো বললেন। প্রত্যেক সরকারি বলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক কারা আনে দেশে? যারা মাদক আমদানি করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফাসাদ ফিল আরদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে শরিয়া আদালতে তাদের শাস্তি হচ্ছে দণ্ড। ইয়াবা যারা আমদানি করে, গাঁজা যারা আমদানি করে, প্রশাসন তাদের চিনে, তাদের কয়েকটাকে ধরে রায় ঘোষণা করে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে যদি হত্যা করা হয়, মাদকের সিন্ডিকেট বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। সমস্যা হচ্ছে কান টানলে মাথা বেরিয়ে আসবে। মাদক ব্যবসায়ী একটা ধরবেন, দেখবেন যে তার উপরে তার দুলাভাই আছে, আরেকটু উপরে শ্বশুর আছে, আরেকটু উপরে মন্ত্রী আছে, রাজনীতিবিদ আছে। এই যে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তাহীন আমাদের দেশ, সামাজিকভাবে প্রত্যেক নাগরিককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নামাজের কোনো বিকল্প নাই। প্রায় প্রায় আওয়াজ তুলে শিক্ষা মন্ত্রণালয় নাচ গান আর নৃত্যকে বাধ্যতামূলক করবে। এমনিই তো দেশের লোক নাচানাচিতেই আছে,
আর কত নাচ শিখাবেন, আর কত গান শিখাবেন? আগে মানুষ ছবি দেখতে সিনেমা হলে যেত, এখন হাতে হাতেই সিনেমা হল। কথা বলে টিকিট লাগে না, পয়সা ভরে সারা রাত দেখে। নাচ গান বিনোদনে তো মানুষ ব্যস্ত। আরো নাচ শিখাবেন, আরো গান শিখাবেন? নাচ গান বাধ্যতামূলক করার বিষয় না, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালতে নামাজকে বাধ্যতামূলক করুন। সমাজের রং বদলে যাবে, অপরাধ প্রবণতা কমে যাবে। আর এই সালাত প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ব্যক্তিকেও দিয়েছেন, রাষ্ট্রকেও দিয়েছেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যদি আমি আমার হাবিবের ইমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানায় দেই, সুবহানাল্লাহ, রাষ্ট্রের মালিকানা দান করি, রাষ্ট্রের মালিককে। আপনাদের দেশে একটা ধর্ম আছে গণতন্ত্র, এই ধর্ম মোতাবেক রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের মালিক, এটা হচ্ছে গণতন্ত্র নামক ধর্মের মূল কথা। এটা একটা ধর্ম। গণতন্ত্র কি? রাজনীতি মনে করেন আপনারা, পশ্চিমাদের কাছে এটা একটা ধর্ম। গণতন্ত্র একটা ধর্ম, সংসদ হচ্ছে উপাসনালয়, সংবিধান হচ্ছে ধর্মগ্রন্থ। আর এই ধর্মের নিয়ম কানুন বানায় মানুষ। আপনার তো রিপাবলিক না, গণপ্রজাতন্ত্রী কথা বলেন। এই ধর্ম বলে রাষ্ট্রের মালিককে জনগণ, ইসলাম বলে রাষ্ট্রের মালিক আল্লাহ। বলেন এই মালিকানা আমি যদি আমার হাবিবের ইমানদার উম্মতকে দান করি, আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাতকে আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত বান্দা বিনয়ের সাথে নামাজ আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। হবে? এজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা তাদের সালাতে বিনয়ী। নামাজের বিনয় প্রকাশ পায় দুইটা কাজে, একটা খুজু আর একটা খুশু। একটা কি? খুজু আর একটা খুশু। এই খুজু আর খুশু বুঝেন? আরবিতে অঙ্গ প্রত্যঙ্গকে বলে উজউন। কি বলে? বহুবচন আযা। এই আযা থেকে খুজু, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার মাথা, চোখ, নাক, কান, হাত, পা সব কেবলামুখী হয়ে যাবে। আর দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনি আপনার দেহ ও অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবেন। এটার নাম খুজু। এটার নাম কি? আর খুশু হচ্ছে তাকবীর তাহরিমা বাঁধার সাথে সাথে দিলটা আল্লাহমুখী হয়ে যাবে, শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল থাকবে। এক কথায় আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনার দেহের কেবলা হবে কাবা, দিলের কেবলা হবেন আল্লাহ। একটা খুজু, আরেকটা কি? খুশু। খুশু এবং খুজুর সাথে বান্দা যখন নামাজ আদায় করে, তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহকে সাজদা করে, আল্লাহ ও বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এই খেয়াল নিয়ে, এই ধ্যান নিয়ে সালাত আদায় করলে ওটা হবে বিনয়ীর নামাজ।
আল্লাহ বলেছেন নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় বিনয়ের সাথে নামাজ আদায় করার জন্য আপনাকে নামাজে ঢুকতে হবে। আর নামাজে তো ঢুকতে পারেন না আপনারা, কারণ জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি ওযু। তা আপনার তো ওযুই ঠিক হয় না, সেজন্য আপনি নামাজই ঢুকতে পারেন না, আপনি থাকেন নামাজের বাইরে। মানুষ দেখে নামাজ পড়তেছেন, কিন্তু ওযু ঠিক নাই, নামাজে ঢুকতে পারলেন না। ওযু ঠিক, নামাজ ঠিক, নামাজ ঠিক, জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আপনি সব আমল করলেন, দান খয়রাত সদকা, সত্যবাদিতা, আমানতদারি, সততা সব ঠিক রাখলেন, নামাজটা নাই। এর মানে আপনি সব সাবজেক্টে পাশ করছেন, শুধু গণিতে ফেল। গণিতে সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতে বান্দার যে আমলের হিসাব হবে তা হচ্ছে সালাত, নামাজ। নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে, সব হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যে আটকা পড়ে যাবে, সব আমল ঠিক থাকলেও জান্নাতে যেতে তাকে বাধা প্রাপ্ত হতে হবে। আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এই বাক্যটা মনে রাখবেন, নামাজে দাঁড়াবেন, দেহের কেবলা হবে কাবা, দিলের কেবলা হবেন আল্লাহ। দুনিয়াবী সমস্ত খেয়ালাত থেকে মন মস্তিষ্ককে পবিত্র রেখে আপনাকে নামাজ শুরু করতে হবে। গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে রুহানিভাবে। এই তাকবীর তাহরিমা বাঁধেন না আপনারা? এটাকে তাকবীর তাহরিমা কেন বলা হয়? এই তাকবীর বাঁধার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ আপনার জন্য হারাম করে ফেলেন আপনি, ঠিক কিনা? কিছু করা যায় অপ্রয়োজনে? শরীর চুলকাবেন, তারও মাত্রা আছে। অনেকে তো বিরতিহীনভাবে চুলকাতে থাকে। কেউ নামাজে বাঁকা দাড়ি সোজা করে, কিছু বেকুব নাকের খুঁট বের করে দেখে। আর এখন তো বড় ফেতনা, মোবাইল। মোবাইল বেজে উঠে নিজের নামাজটার মনোযোগ নষ্ট করে, আশেপাশের মানুষের নামাজের মনোযোগও নষ্ট করে। মসজিদে ঢুকার সময় তো উচিত মোবাইলকে একেবারে বন্ধ করে নেওয়া, ঠিক কিনা? আর আপনাদের মোবাইল টোনগুলো তো ভালো না, রিংটন সারেগামা দিয়ে ভরা। মসজিদের পবিত্র একটা যে আমেজ, মানুষের মধ্যে যে একটা পবিত্র মানসিকতা, এটাই আঘাত করে, ঠিক কিনা? অবশ্য অনেক গরম মুসল্লি আছে, ধরে মায়ের শুরু করে। এটা করা যাবে না, তাকে বুঝাতে হবে। কি করতে হবে? নাসিহা করতে হবে, বুঝাতে হবে। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো তো? বিনয়ের নামাজ ইমানদারের নামাজ। কার নামাজ? আপনাদের মধ্যে অনেকে নামাজে ঢুকে ব্যবসা, চাকরি, দোকানের হিসাব নিকাশও করেন। আমি একটা গল্প শুনছি, এটা নোয়াখালী এলাকার গল্প। এশার নামাজের পর দুই দল মুসল্লি দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে। একদল বলতেছে, নোয়াখালীর মানুষ তো, যে ইমাম সাহেব 3 রাকাত নামাজ হচ্ছে। আরেক দল কয় না, 4 রাকাতই হচ্ছে। দৈচ্ছে করছে, গোলমাল চলতেছে। ইমাম চুপচাপ দোয়া ইউনুস পড়তেছে বসে, তার তো চাকরি নিয়ে টানাটানি। কেউ সিদ্ধান্ত নিতে পারছে না ঘটনা কি, 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে। বাজারের মুদি দোকানদার দাঁড়ায় বলে 3 রাকাত হয়েছে।
বলে কিভাবে? বলে আরে মসজিদের সামনেই তো আমি দোকানদারি করি, আপনারা দেখেন না? এশার আজান দিলেই তো দোকান বন্ধ করি, উজু করে নামাজে ঢুকি, ইমাম সাহেব নামাজ পড়ায়, আমি নামাজে ঢুকি, হিসাবটা করে ফেলি। প্রতিদিন হিসাব মিলে, আজকে মিলে নাই। তাতে আমি বুঝলাম 1 রাকাত কম হয়েছে। আচ্ছা বলেন ভাই, এইরকম মুসল্লি যদি 40 বছর নামাজ পড়ে, তার নামাজ আদায় হয়ে যাবে, কবুল কি হবে? কবুল হবে না। মুমিন মুসলমান বিনয়ের সাথে যত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সে তত অগ্রগামী হবে। তার পরিবর্তন আসবেই আসবে। সুবহানাল্লাহ, তার পরিবর্তন। আমাদের মধ্যে অনেক মুসল্লি আমরা দেখতে পাই নামাজও পড়তেছে, সমানে সুদও খায়, ঘুষও খায়, গুনাহ অন্যায় সব কাজ করতেছে। তাতে বোঝা যায় তার নামাজ আদা হচ্ছে, কবুল। নামাজ আদা তো হতেই হবে, নতুবা তো জাহান্নাম। নামাজ যদি কবুল হয় তাহলে শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। ঘুমায় কেন এলো? নামাজ আদা হলে জাহান্নাম থেকেও বাঁচবেন, জান্নাতে যাবেন। নামাজ কবুল হলে জান্নাতুল ফেরদাউস পাবেন। তাহলে আমরা পূর্ণ সফলতার জন্য ঈমানকে মজবুত করব, নামাজকে আদায় করব বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ পড়ার জন্য আপনার ওযুটা ঠিক হতে হবে। আমাদের অধিকাংশ লোকের ওযুই ঠিক হয় না। দেখা যায় কনুইটা শুকনা, পায়ের গোড়াটা শুকনা, ওযু হবে? সাহাবায়ে কেরাম কোনো যুদ্ধ থেকে ফিরে এসেছেন, আসর নামাজ কাজা হয়ে যাবে, খুব দ্রুত ওযু করতে লাগছেন। তো কিছু সাহাবী দ্রুত ওযু করার কারণে তাদের গোড়ালি শুকনা। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে ধমক দিয়ে বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, দুর্ভোগ সেই সব মানুষের জন্য যারা তাদের গোড়ালিগুলোকে শুকনা রেখেছে, ওই অংশগুলো তাদের জাহান্নামে জ্বলবে। এই হাদিসের ব্যাখ্যায় ইস্তেমবাত করতে যে মুহাদ্দিসগণ লেখেন যে যে 4টা অঙ্গ ধৌত করা ফরজ, 4টা অঙ্গ ফরজ, মাথাটা মাসা আর 3টা অঙ্গ ধৌত। আল্লাহ তাআলা বলেছেন না, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজে দাঁড়াতে চাও, তোমাদের মুখমণ্ডলগুলো ধৌত করো, হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, পাকে টাকনু পর্যন্ত ধৌত করো। ঠিক কিনা? ধৌত করতে হবে যে অংশগুলোতে, এক চুল পরিমাণ শুকনা থাকলে ওযু হবে না। আপনাদেরকে দেখা যায় অনেকে ওযু করার সময় গল্প করেন। ওযু করার সময় কি গল্প করার বিষয়? দোয়া পড়বেন, দোয়া। হুজুর দোয়া তো মুখস্থ নাই। মুখস্থ না থাকলে অন্তত চুপ থাকবেন। কি থাকবেন? আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন আল্লাহর কাছে দোয়া পড়বেন। মুখ ধোয়ার সময় দোয়া আছে ওযুতে, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি ইয়াউমা তাবায়্যাদা উজুহুন ওয়া তাসাওয়াদা উজুহ। আল্লাহ, তুমি আমার চেহারাকে উজ্জ্বল করে দাও সেই দিন, যেই দিন ঈমানদারদের চেহারাগুলো সমুজ্জ্বল হবে, কাফেরদের চেহারা ধুলায় দূষরিত হবে। হাত ধোয়ার সময় পড়বেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত ধোয়ার সময়, পা ধোয়ার সময় পড়বেন। আপনার ওযু হবে 100%। সুবহানাল্লাহ।
এই উজু করে যখন নামাজে ঢুকবেন, শয়তান আপনার কাছেও ভিড়তে, আপনাদের সমস্যাটা হয় উজুতে, সমস্যাটা হয় এজন্য নামাজে ঢুকতে পারেন না। আর নামাজে ঢুকেন না বলে নামাজ পড়াকালীন সময়ে আল্লাহর ধ্যান খেয়াল থাকে না, তখন নামাজের বাইরে সব চিন্তা এসে জমা হয়। আগের দিনে তো ব্যাংকিং ছিল না, মানুষ সোনা রূপা হাড়িতে ভরে মাটির নিচে পুঁতে রাখত, জানেন তো? এক ব্যক্তি সোনার হাড়ি কোথায় পুঁতে রাখছে তার আর মনে নেই। সে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর কাছে আসলো, এসে বলল, হুজুর, আমার মাটির হাড়ি যে কই রাখছি খুঁজে পাই না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা দিই, তুমি উজু করে 2 রাকাত নামাজ পড়বা, সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো চিন্তাই মনে আনতে পারবা না। ও ব্যাটা তো উজু কি গোসল করে নিস, ওর তো দরকার সোনার হাড়ি। এখন নামাজে দাঁড়াইছে, একদম খুশু খুশুর সাথে নামাজ পড়তেছে, 1 রাকাত হওয়ার পরই মনে পড়ছে কোথায় আছে হাড়ি। কোন রকম নামাজ পড়ে দৌড়ে যায়, ইমাম সাহেব 2 রাকাত পড়তে হয় না, 1 রাকাতেই পেয়ে গেছি। তিনি বললেন, নাদান, তুমি যেই এখলাস ও খুশুর সাথে নামাজ পড়ছিলা, যদি সোনার হাড়ির লোভটা বাদ দিয়া নামাজটা শেষ করতা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যেত। তাহলে আমরা বিনয়ের সাথে নামাজ পড়বো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা তাদের নামাজে সর্বোচ্চ বিনয়ী। বলেন সুবহানাল্লাহ। একটা খুজু আর একটা কি খুশু। খুজু আর খুশুকে সহজে বুঝাইলাম কিভাবে। আপনি নামাজে দাঁড়াবেন, দেহের কেবলা হবে কাবা, মনের কেবলা হবেন আল্লাহ। একটা খুজু একটা খুশু, পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা কাজ আল্লাহ দিছেন, কাজ তো অনেক দিছেন, তেলাওয়াত যতটুকু করছি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর যারা বেহুদা কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক কাজ, অনর্থক কথা, গুনাহ না হইল অনর্থক, এগুলো থেকে বিমুখ থাকে। সুবহানাল্লাহ। আমরা অনেক অনর্থক কথা বলি। আচ্ছা ভাই, আমাদের দেশে যে রাজনৈতিক আগুন লাগে কিসের কারণে? মুখের কারণে, ঠিক কিনা? আমাদের মুখে লাগাম নাই, মুখে লাগাম নাই। এক এক রাজনৈতিক নেতার বক্তব্য এক একটা শব্দ বোমা, রাজনৈতিক পরিবেশকে তছনছ করে দেয়, রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারা মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন জিনিস অধিক পরিমাণ মানুষকে জাহান্নামে নিবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টা গর্ত। কয়টা? একটা মুখ আর একটা লজ্জা স্থান। এই 2টা জিনিসের অপব্যবহারই মানুষকে অধিক পরিমাণে ঠেলে দিবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে অনর্থক কাজ, অনর্থক কথা থেকে বিমুখ থাকা মুমিনের কাজ। সুনান তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসনু ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের পরিপূর্ণ মুসলিম হবার বা তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত করা হচ্ছে যা তার দরকার নাই তা ছেড়ে দেওয়া। যা তার দরকার নাই, হারাম কাজ তো ছাড়বেই, জায়েজ কাজ, হালাল কাজ, যা অনর্থক, আখেরাতে যার কোনো মূল্য, এরকম কথা থেকে, এরকম কাজ থেকে বিরত থাকবে। আপনারা বিশ্বকাপ খেলা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ রাত জেগে,
আবার আল্লাহর নেককার বান্দারা রাত জেগে নামাজ পড়ছে। একই দুনিয়ায় দুই রকম কাজ। কেউ সারা রাত জেগেছিল, ভোর রাতে খেলা দেখবে, ফজর নামাজ বাদ দিয়ে ঘুমাইতে গেছে। আবার কিছু লোক সারা রাত নামাজ পড়ে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর হুজুরিতে সাজদায় কাটায় দিছে। খেলাধুলা শরীরের জন্য কিছুটা উপকার হলেও কাজটা তো অনর্থকই। কথা বলেন। বেহুদা আড্ডাবাজি, যেখানে দিনের কোনো কথা নাই, কোনো নাসিহা নাই, সেটা অনর্থক কথা। তো খাঁটি মুমিন সকল অনর্থক কাজ থেকে, কথা থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, বিনয়ের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। বিনয়ের সাথে নামাজের মূল্য কত বেশি আপনি তা টের পান না। টের পাবেন যদি ইমানদার হিসেবে বিনয়ের সাথে নামাজ পড়তে পারেন। আপনার আধ্যাত্মিক রুহানি উন্নতি আপনি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ, এটা আপনি অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।